ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেয়ার টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা। আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস 9-এর অঙ্কের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন নিয়ে। তার জন্য তোমাদের কোষে দেখি 10.1 অর্থাৎ লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে যে সমস্ত অঙ্কগুলো এবারের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করব। সো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কোষে দেখি 10.1 অর্থাৎ লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে মোট 8টা অঙ্ক আমি বেছে রেখেছি এবং সেগুলোর সলিউশন শুদ্ধ করে দিয়েছি, অর্থাৎ সমাধান শুদ্ধ করে দিয়েছি। তোমাদের করণীয় কি, তোমরা শুধুমাত্র ভিডিওটার একটি অংশ বা একটি পার্টও তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটি হলো, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। আচ্ছা, কেনা মানে হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রি করেছে মানে সেটাকে আমরা বিক্রয় মূল্য ধরেছি। যেহেতু এখানটায় ছবিটির ক্রয় মূল্য দেওয়া নাই, তাই আমরা ধরে নেব, মনে করি ছবিটির ক্রয় মূল্য সমান X টাকা। প্রথমে কি করেছে, ছবিটি 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 20% ক্ষতি হলো, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20 সমান 80 টাকা। 100 টাকায় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলো কত টাকা? 80 টাকা। তাহলে 1 টাকায় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 80/100 টাকা। X টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 80/100 ইন্টু X টাকা ইজিক্যাল টু 4x/5। এই 4x/5টা হচ্ছে তোমাদের কাটাকুটি করে হবে। তারপরের স্টেপে যেটা বলেছে সেটি হলো, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করেন। কত পার্সেন্ট? 5% লাভ। তাহলে 5% লাভ মানে কি, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত টাকা? 105 টাকা। তাহলে 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 105/100 টাকা। ওদিকে আমি জিনিসটার ক্রয় মূল্য তো ধরেই নিয়েছিলাম কত টাকা? X টাকা। তাহলে X টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105/100 ইন্টু X টাকা ইজিক্যাল টু হবে, কাটাকুটি করে উত্তরটা হবে 21x/20 টাকা। চলে যাব পরের স্টেপ। পরের স্টেপটা যেটা আছে সেটা হচ্ছে, এবার কি করব, শর্তানুসারে করব। শর্তানুসারে একটা সাজানোর আগে প্রশ্নটা আমরা আরও একবার পড়ব। প্রশ্নটা কি বলেছিল যে, যদি সে আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করে এলে 5% লাভ করতেন, তাহলে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, তিনি লাভ করেছিলেন কত টাকা? 21x, বিক্রয় মূল্য করেছিল 21x/20 টাকা, আর সে আগেরটাই ক্রয় মূল্য হয়েছিল 4x/5 টাকা। তো এই দুটোকে আমরা বিয়োগ করে সমান দিয়ে 200 টাকা দেব। তো ক্যালকুলেশন করার পরে যেটা হচ্ছে, 21x মাইনাস কত, 16x সমান 20/20 ইজিক্যাল টু 200। এবারে সেটাকে বিয়োগ করলে হবে 5x/20 ইজিক্যাল টু 200। তো এবার এটাকে কাটাকুটি করে কোনাকুনি গুণ করে তোমাদের উত্তরটা বেরোবে x ইজিক্যাল টু 800। অর্থাৎ x সমান আমরা কি ধরেছিলাম? ছবিটির ক্রয় মূল্য। অতএব তিনি ছবিটি 800 টাকা মূল্যে কিনেছিলেন। সো 1 নম্বর উত্তরটা, 1 নম্বর প্রশ্নের যে উত্তরটা আমি বলে দিলাম, সেই উত্তরটার কোনো অংশে যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। চলে যাব পরের প্রশ্ন। পরের যে প্রশ্নটা রয়েছে 2 নম্বর যে প্রশ্ন, 2 নম্বর যে অঙ্কটা তোমাদের করতে হবে সেটা হলো, সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে, সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে দেখি ঘড়িটির ক্রয় মূল্য কত। এখানেও কিন্তু সে কি বলেছে, সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে, কিন্তু কত টাকায় কিনেছে সেটা বলেনি। সেই জন্য আমি কি করব, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য সমান X টাকা। পরের লাইনটা কি বলেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তাহলে আমি ক্রয় মূল্য ধরেছি X টাকা। এবার 370 টাকায় যদি বিক্রি করে তাহলে লাভ হবে কত? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যেহেতু 370 টাকা, তা থেকে আমি ক্রয় মূল্য বাদ দেবো, তাহলে লাভ বেরিয়ে যাবে। তাহলে 370 টাকা বিক্রয় মূল্য হলে লাভ হবে 370 মাইনাস X টাকা। তারপরের লাইনটা বলেছে, দেখো 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। এবার কি বলেছে, X টাকায় তো কিনেছিল, এবার 210 টাকায় যদি সেটা বিক্রি করে তাহলে তার ক্ষতি হবে। তাহলে 210 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্ষতি হবে কত টাকা? X মাইনাস 210 টাকা। আর আমরা জানি ক্ষতি সমান লিখতে হয় ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। লাভ সমান আমরা যেমন লিখি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তেমনই ক্ষতি সমান আমরা লিখতে পারি ক্রয় মূল্য মাইনাস
বিক্রয় মূল্য। তাহলে এখানটায় 210 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি হবে এক্স মাইনাস 210 টাকা। এবার আমরা শর্তানুসারে করে দেবো, অর্থাৎ লাভ যেটা হয়েছে লাভ সমান ক্ষতি করে দেবো, তাহলেই আমাদের এখানটায় এক্সের মানটা বেরিয়ে যাবে। আর এক্স মানেই আমাদের ঘড়িটির ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। তাহলে কী বলেছে 370 মাইনাস এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস 210। তো এবার আমি কাজ করব, এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে আমরা একদিকে দিয়ে দেবো। তারপরে সেটাকে ক্যালকুলেট করার পরে 2x ইজিক্যাল টু 580 হবে। তো এক্স ইজিক্যাল টু কী হবে 580/2। এবার কাটাকুটি করে এক্সের মান বেরোবে 290, আর এক্স মানেই আমরা ধরেছি ঘড়িটির ক্রয় মূল্য। তাহলে অতএব ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 290 টাকা। তো 2-এর উত্তরটাও আমি করে দিলাম। তো উত্তরটা যদি উত্তরের কোনো অংশে যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে যাব 3 নম্বর অঙ্কে। 3 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটি হলো প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গিয়েছে, 7টা ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে দেখি। তো এর জন্য কি করব, প্রথমে ডিম এনেছিল কটা, ডিম কিনেছিল সে 150 টাকা, অর্থাৎ 5 টাকা দামে সে ডিম কিনেছিল কটা ডিম কিনেছিল 150টি। তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য হচ্ছে কত, 150 × 5 ইজিক্যাল টু 750 টাকা। 5 টাকা দরে 150টি ডিম কিনেছিল, তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য হলো 750 টাকা। বাদ হয়ে যাওয়া ডিমের সংখ্যা কত, প্রথমে 8টা ডিম ফেটে গিয়েছে, আবার 7টা ডিম পচা, তার মানে এগুলো নষ্ট হয়ে যাওয়া ডিমের সংখ্যা। তাহলে বাদ হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ডিমের সংখ্যা হলো 8 + 7 সমান হচ্ছে 15টি। তাহলে এবার 15টি ডিমের ক্রয় মূল্য আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে 15টি ডিমের ক্রয় মূল্য সে কিনেছে কত টাকা দরে, 150 টাকা দরে কিনেছে। এখানটায় একটু ভুল আছে, অঙ্কটা তোমরা দেখে নাও, তোমরা শুনে নাও। অঙ্কটা কি 15টি ডিমের ক্রয় মূল্য, হ্যাঁ ঠিক আছে, আমরা 15টি ডিম তো পেলাম, বাদ হয়ে যাওয়া ডিমের সংখ্যা হবে কটা, আচ্ছা 15টি ডিমের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা, যেহেতু 5 টাকা দরে কিনেছিল। আচ্ছা কোনো অংশে ভুল নাই, তোমরা দেখে নাও অঙ্কটা কী করেছি। 15টি ডিমের ক্রয় মূল্য মানে 5 টাকা দরে আমরা ডিমটা কিনেছিলাম, যেহেতু এখানটায় বাদ হয়ে যাওয়া ডিমের সংখ্যা 15টা, তাহলে এখানটায় আমি 75টা মাইনাস করে দেবো। মানে 15টি ডিমের ক্রয় মূল্য এখান থেকে আমরা মাইনাস করে যাবো কোথা থেকে, ওই যে 150টি ডিম কিনেছিলাম টোটাল, তো ওই 150টা ডিম থেকে আমরা 15টা ডিম তো বাদ দিবই, 15টা ডিম নষ্ট হয়ে গেছে যেহেতু, তাই 15টা ডিম নষ্ট হয়ে যাওয়ায় বাকি বিক্রয়যোগ্য ডিম হবে কত, 150 মাইনাস ওই যে 15, সেটা আমরা বিয়োগ করে দেব। তাহলে প্রতিটি ডিম, তাহলে আমরা বিক্রয়যোগ্য ডিম পেলাম, এখানটায় নষ্ট হয়ে যাওয়া ডিমের সংখ্যাটা আমি বাদ দিলাম, 150টা ডিম থেকে নষ্ট হলো 15টা ডিম। তাহলে এখন বিক্রয়যোগ্য ডিম হবে কটা, 150 মাইনাস 15 সমান 135টি। এবার এই 135টা ডিম সে কী করলো, 6 টাকা দরে বিক্রি করলো। 6 টাকা দরে কী করেছে, বিক্রি করলো। তার মানে আমরা এখান থেকে প্রতি 6 টাকা দরে যদি বিক্রি করা হয় তাহলে 135টি ডিমের বিক্রয় মূল্য কত হবে, তাহলে 6 × 135 ইজিক্যাল টু হবে 810 টাকা। তাহলে আমরা 150টি ডিমের ক্রয় মূল্য প্রথমেই বের করে রেখেছিলাম 750 টাকা, আর এখন 6 টাকা দরে বিক্রি করলে 135টি ডিমের বিক্রয় মূল্যও আমরা পেলাম কত টাকা, 810 টাকা। তাহলে লাভ বের করতে পারবো, লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এখানটায় হয়েছে 810 টাকা আর ক্রয় মূল্য হয়েছে 750 টাকা, তার মানে লাভ হলো কত টাকা, মাইনাস করলেই 60 টাকা। এবার আমরা সেখান থেকে যেহেতু বলেছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তার মানে এখান থেকে যেহেতু লাভ হয়েছে 60 টাকা, তাহলে এখান থেকে আমরা লাভের শতকরা হার বের করবো। তাহলে শতকরা লাভের ফর্মুলাটা তোমরা মনে রাখবে, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখানটায় লাভ হয়েছে কত টাকা, 60 টাকা লাভ হয়েছে, বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল 750 টাকা। তাহলে লাভ বাই ক্রয় মূল্য মানে 60/750 ইন্টু 100। তো কাটাকুটি করে দেখবে 8% আসবে, উত্তরটা হবে কি 8%। তো অঙ্কটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, না বুঝতে পারলেও কমেন্ট করে জানাবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলে যাব পরের অঙ্কটা। পরের যে অঙ্কটা রয়েছে সেটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অঙ্কটাকে তোমরা খুব মনোযোগ সহকারে দেখতে থাকো আর খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে থাকো। তো অঙ্কটা কি বলেছে, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত হিসাব করি। সো অঙ্কটার সমাধান আমি নিচে করে দিয়েছি, তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকো। তো কি অঙ্কটা কি বলেছে, প্রথমে বলেছে যে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন।
তো খেলনাটির ক্রয় মূল্য কত? খেলনাটির ক্রয় মূল্য, মনে করি খেলনাটির ক্রয় মূল্য সমান এক্স টাকা। তো প্রথমে 5% লাভে বিক্রি করেছিলেন, তো 5% যদি লাভ হয় তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 5 সমান 105 টাকা। আর 1 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে 105/100 টাকা। তো এক্স টাকা যেহেতু ক্রয় মূল্য ধরেছি, তাহলে এক্স টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য কত হবে সেটাও আমরা বের করব। তো এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105/100 ইন্টু এক্স, কাটাকুটি করে যেটা হবে 21x/20 টাকা। এবার বলেছে যে খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে কি হতো। তো খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো তাহলে ক্রয় মূল্য হবে এক্স ইন্টু 1880/100, অর্থাৎ এক্স ইন্টু 80/100, কাটাকুটি করে হবে 4x/5 টাকা। বিক্রয় মূল্য 34 টাকা কম হলে বিক্রয় মূল্য কী হবে? বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হয় তাহলে বিক্রয় মূল্য হবে, আগে বিক্রয় মূল্য বেরিয়েছিল 21x/20, আর এখন সেটা থেকে 34 মাইনাস করে দিতে হবে, তাহলে 21x/20 মাইনাস 34 টাকা। তাহলে লাভ কত হবে? আমরা বিক্রয় মূল্য পেলাম, ক্রয় মূল্য পেলাম, তাহলে লাভ বের করব। লাভ ইজিক্যাল টু লিখব বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 21x/20 মাইনাস 34 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 4x/5 টাকা। তো ক্যালকুলেট করে যেটা হবে সেটা হচ্ছে x/4 মাইনাস 34 টাকা। এবার কি করব? এবার শর্তানুসারে শতকরা লাভ ইজিক্যাল টু 10%। তো শতকরা লাভের ফর্মুলা আমরা জানি লাভ বাই ক্রয় মূল্য। তো লাভ ছিল কত? x/4 মাইনাস 34 বাই ক্রয় মূল্য ছিল 4x/5 ইন্টু 100 ইজিক্যাল টু 10। এবার ক্যালকুলেট করো, ক্যালকুলেট করার পরে উত্তরটা আসবে কত? উত্তরটা তোমাদের আসবে 200। তো ক্যালকুলেটর তোমরা ভালোভাবে দেখে নাও, আমি আরেকবার বলে দিচ্ছি। লাভ বাই ক্রয় মূল্য, লাভ যেহেতু x/4 মাইনাস 34 হয়েছে, বাই ক্রয় মূল্য যেহেতু 4x/5 ইন্টু 100 ইজিক্যাল টু 10। তো x মাইনাস 34/4 ইন্টু 5/4x ইজিক্যাল টু গুণ করে হবে 10/100। এখানটা 10/100 করতে হবে, এখানে 10,100 করা হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। তো কী হবে? 5x মাইনাস 680/16x ইজিক্যাল টু 110 মানে 110। তো কী হলো? এবার এটাকে কি করব? ক্যালকুলেট করার আগে কি করব? এটাকে কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করার পরে যেটা আসবে 50x মাইনাস 6800 ইজিক্যাল টু 16x। তো এবার কি করব? এক্সগুলোকে একদিকে করে নেব, সংখ্যাটাকে আরেক দিকে করে দেবো। তো করার পরে দেখা গেলো বিয়োগ করে 50x থেকে 16x বিয়োগ করার পরে হলো 34x ইজিক্যাল টু 6800। তো এক্স ইজিক্যাল টু হবে 6800/34। এবার কাটাকুটি করে হবে তোমাদের 200 টাকা। তো অঙ্কটা যদি বুঝতে পেরেছো তাহলে ভালো, আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি আরও একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি 5 নম্বর অঙ্ক। 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা হলো একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আর একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো বের করি। তো সমাধান করব কিভাবে? কি বলেছে? 2.90 টাকা ছাড়ে তিনি বিক্রি করেছেন, তাহলে 2.9 টাকা ছাড় দেওয়ার পর পেনটির বিক্রয় মূল্য হবে কত? 36.50 টাকা ছিল ধার্য মূল্য, সেখান থেকে 2.90 টাকা ছাড় দিয়েছে, তো বিয়োগ করলে হবে 33.6 টাকা। এখানে পেনটির বানান ভুল আছে, তোমরা পেনটির বানানটা ঠিক করে নেবা। তারপরে কি হয়েছে যে এবার 12% লাভ, 12% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 112 টাকা। তো 112 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে হবে কত? 100/112 টাকা। এবার বলেছে যেখানে আমরা বিক্রয় মূল্য পেয়েছি কত, সেই প্রথমে বিক্রয় মূল্যটা পেলাম 33.6 টাকা। তাহলে 33.6 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/112 ইন্টু 33.6 ইজিক্যাল টু 30 টাকা। এবার বলেছিল যে কি, লাস্ট লাইন বলেছিল যে যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো বের করি। তাহলে যদি বিক্রয় মূল্য 34.5 টাকা হয় তাহলে তার লাভ হবে 34.5 মাইনাস ক্রয় মূল্য বেরিয়েছিল কত? 30 টাকা। তো ওটাকে বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটাই উত্তর, মানে 4.5 টাকা। এবার 30 টাকা লাভ হলো 4.5 টাকায়, 1 টাকায় লাভ হবে, তাহলে 4.5/30 টাকা। 100 টাকায় তাহলে লাভ কত সেটা আমাদেরকে বের করতে হবে। 100 টাকায় লাভ তাহলে 4.5/30 ইন্টু 100, কাটাকুটি করে যেটা হবে সেটা হলো 15 টাকা। তো উত্তরটা হচ্ছে 15 টাকা। তো তোমরা এই অঙ্কটাও মন দিয়ে প্র্যাকটিস শুরু করে দাও, অবশ্যই কমন আসতেই পারে।
চলে যাবো পরের অঙ্কতে, যে অঙ্কটা তোমাদের এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই অঙ্কটাকেও তোমাদের খুব মনোযোগ সহকারে দেখতে হবে। অঙ্কটা কি, একটি পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকার ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি। তাহলে তিনি কপিটা বই ছাপানোর জন্য তার মোট খরচ হয়েছে ক টাকা, 2000 কপি বই ছাপাতে তার মোট খরচ হয়েছে 3875 যোগ 3315 যোগ 810 ইজিক্যাল টু 8000 টাকা। তাহলে একটা বই ছাপাতে তার খরচ হবে কত, তো প্রতিটি বই অর্থাৎ একটি বইয়ের জন্য তার খরচ হবে 8000 বাই 2000 ইজিক্যাল টু 4 টাকা। এবার বলেছে যে যখন 20% লাভ হয় তখন তার বিক্রয় মূল্য কত হবে সেটা বের করতে হবে। তো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা, যদি 20% লাভ হয় তবে। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 বাই 100 টাকা। তো এখানটায় ক্রয় মূল্য যেহেতু 4 টাকা আছে, এখানটায় 2 টাকা লেখা হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে টাইপিং মিস্টেকের কারণেই। তো এখানটায় 4 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 120 বাই 100 ইন্টু 4 ইজিক্যাল টু কাটাকাটি করে হবে 24 বাই 5 টাকা। এবার যখন 20% ছাড় হয়, যখন ছাড় 20% তখন হবে 100 টাকায় বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 120 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 120 বাই 100 টাকা। তাহলে 24 বাই 5 টাকা যদি বিক্রয় মূল্য হয়, আমরা বের করেছি। তো 24 বাই 5 বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 120 বাই 100 ইন্টু 24 বাই 5 ইজিক্যাল টু কাটাকাটি করে হবে 6 টাকা। চলে যাব পরের অঙ্কতে। পরের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটাও তোমরা মন দিয়ে দেখবে। তো অঙ্কটা কি, ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করি। দুটোরই ক্রয় মূল্য দেওয়া নাই, তাহলে আমাদের দুটোর ক্রয় মূল্য ধরে নিতে হবে। তো মনে করি প্যান্ট ও জামার ক্রয় মূল্য যথাক্রমে x টাকা আর y টাকা। প্রথম শর্তানুসারে x গুণিত 20% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে 120 বাই 100 প্লাস ওয়াই, জামাটা বিক্রি করেছে 15% লাভে, তার মানে ওয়াই ইন্টু 115 বাই 100 ইজিক্যাল টু মোট পেয়েছিলেন 719.50 টাকা। ক্যালকুলেট করলে হবে, কাটাকাটি করে পাবো এখানটায় 6x বাই 5 আর ওখানটায় পাবো 23y বাই 20 যোগ করে 719.5। এবার ক্যালকুলেট করার পরে আমরা পেলাম 24x যোগ 23y ইজিক্যাল টু 14,390 টাকা। এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তানুসারে কি বলেছিল যে প্যান্টটি যদি 25% লাভে এবং জামাটি যদি 20% লাভে বিক্রি করতেন, তাহলে প্যান্টটি যদি 25% লাভে বিক্রি করেন তাহলে হবে x ইন্টু 125 বাই 100 যোগ জামাটি যদি 20% লাভে বিক্রি করে তাহলে হবে ওয়াই ইন্টু 120 বাই 100 ইজিক্যাল টু 719 টাকা তো আগে ছিল, তার থেকে 30.50 টাকা বেশি পেতেন, তাই 719.5 যোগ 30.5। তো ক্যালকুলেট করার পরে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 25x যোগ 24y ইজিক্যাল টু 15,000। এটা হলো 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণ পেলাম, আমরা 2 নম্বর সমীকরণ পেলাম। তো এই 1 ও 2 নম্বর সমীকরণ থেকে আমরা অপনয়ন পদ্ধতি করব, অথবা 2 থেকে 1 করব। তো কী করলো, এক্স যেটা বেরোলো সেটা বের করলাম, বের করার পরে যে 3 নম্বর সমীকরণটা বেরোলো তা থেকে আমরা অপনয়ন কিংবা বজ্রগুণন কিংবা পরিবর্তন যে কোনো একটা পদ্ধতি তোমরা ইউজ করবে। ইউজ করার পরে এক্সের মান যেটা বেরোবে সেটা হলো 360 টাকা আর ওয়াইয়ের মান যেটা বেরোবে সেটা হলো 250 টাকা। তো এই অঙ্কটাই আমি অপনয়ন কিংবা বজ্রগুণন বা পরিবর্তন পদ্ধতি করতে পারতাম, কিন্তু আমি করিনি, শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা এই যে ক্যালকুলেটটা আমরা আমি করে দিয়েছি, সেই ক্যালকুলেট থেকে তোমরা অপনয়ন পদ্ধতিতে অঙ্কটি করে আমার কমেন্ট বক্সে অবশ্যই সেন্ড করবে। চলে যাব পরের অঙ্কতে। পরের অঙ্ক এটাই তোমাদের লাস্ট অঙ্ক। এখান থেকে এই 8টি অঙ্ক করলেই তোমরা এইবারের সেকেন্ড ইউনিট টেস্টে অবশ্যই কমন পেয়ে যাবে। তো 8 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটি হলো, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি 2 ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ করবেন। তো সমাধানটা তোমরা দেখে নাও, এই অঙ্কটাও এবছরের জন্য ইম্পর্টেন্ট। তো অঙ্কটা তোমরা দেখে নাও প্রথম থেকে। তো কি অনুপাতে মেশাতে হবে, তো আমি কি লিখব, মনে করি তিনি 2 ধরনের চায়ের মধ্যে প্রথমটি x কেজির সঙ্গে দ্বিতীয়টি y কেজির সঙ্গে মিশিয়ে বিক্রি করেছেন। তো প্রথম চায়ের ক্রয় মূল্য হবে কি 80 টাকা দরে বিক্রি করেছেন, তার মানে 80 ইন্টু ক্ষতি করেছে, তাহলে 100 বাই 80 ইজিক্যাল টু হবে 100 টাকা। দ্বিতীয় চায়ের ক্রয় মূল্য হবে 200 ইন্টু 100 বাই 125 টাকা লাভ করেছেন, 25% লাভ মানে 125, তার মানে 100 বাই 125 ইজিক্যাল টু 160 টাকা। তো প্রথম x কেজি চায়ের ক্রয় মূল্য হবে কত
যেহেতু ক্রয় মূল্য 100 টাকা পেয়েছি, তাহলে প্রথম x কেজি চায়ের ক্রয় মূল্য হবে 100 গুণিত x ইজিক্যাল টু 100x টাকা, আর দ্বিতীয় y কেজি চায়ের ক্রয় মূল্য হবে 160 গুণিত y ইজিক্যাল টু 160 y টাকা। তাহলে x প্লাস y কেজি মিশ্রিত চায়ের ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য হবে কত? 100x প্লাস 160 y টাকা। তো এবার আমরা এটাকে শর্তানুসারে করব, 100x প্লাস 160y ইজিক্যাল টু 25% লাভ, মানে 125 টাকা বিক্রয় মূল্য হয়েছে। তাহলে 125/100 সমান সমান হচ্ছে 150 ইন্টু x প্লাস ওয়াই। এবার ক্যালকুলেট করার পরে আমরা যে উত্তরটা পেয়েছি সেটা হলো x/y ইজিক্যাল টু 2:1। তো তাকে আমরা এই দুই ধরনের চাকে আমরা 2:1 অনুপাতে মিশিয়ে বিক্রি করতে পারবো। তো এই ছিল তোমাদের অঙ্কের সাজেশান লাভ ও ক্ষতি চ্যাপ্টার থেকে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে, আর যে অঙ্কগুলো এখনও বুঝতে পারোনি সেই অঙ্কগুলো বোঝার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও, আমি সেই অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে এই ধরনের নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, আসছি পরের ভিডিও নিয়ে।